আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আগাম সতর্ক বার্তা। এই চ্যানেলের ভিডিওতে বর্ণিত যে সকল তন্ত্র মন্ত্র যন্ত্র ও নকশা এবং গাছগাছরা দ্বারা যে সকল কার্য সিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার নিষিদ্ধ। আমি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। আমি আপনাদেরকে রাজমোহিনী বশীকরণ মন্ত্র সম্পর্কে বলবো। তো আপনারা অনেকেই যারা এই মন্ত্রটির কথা বলছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই রাজমোহিনী বশীকরণ যে মন্ত্রটি, এই মন্ত্র আপনাদের অবশ্যই খুব সাবধানের সাথে কাজ করতে হবে এবং এই কাজটি নারীরাই করতে পারবে। পুরুষরা এই কাজটি করলে খুবই একটা ফল পাবেন না, কারণ এই মন্ত্রটি শুধু নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই মন্ত্রটি কিভাবে কাজ করবেন না করবেন সম্পূর্ণ উন্মুক্ত করে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের স্ক্রিনে। মন্ত্রটি লিখে দিচ্ছি, চলুন মন্ত্রটি দেখে নেওয়া যাক। মন্ত্রটি হচ্ছে এই: আট কাঠ সংকট নীলা ফুল্লির পঞ্চ আত্মা পঞ্চপরাণ ফনলার সঙ্গে মিলা সঙ্গিনী সঙ্গে তাতে জন্মিলে চুনা জন্মের ভেদের চার চার যোগ বাইরাইয়া ফুল্লি তোর মাংস খাই থাকলে দিব ভাত কাপড় মরলে দেব ঠাই তোরে অমকে ছাড়িয়া ত্রিভুবনে নাই যন্ত্রেরে কাঁদবি সদা দুই চরণ ধরিয়া মারিলে কাঁদবি সাধবু হুজবুড়িয়া বসিয়া জু আল্লাহ জন্মিল ফনলার বক্ষে ফুল্লির বুকে মারলাম বর্জ্য খিল জং জং হং হং ফট খিল। এই মন্ত্রটি আপনাদের কিভাবে সিদ্ধি করবেন বা কিভাবে কাজ করবেন, এই মন্ত্রটির সিদ্ধি হচ্ছে 27 বার আপনাদের এই মন্ত্রটি যে কোনো শনিবার, মঙ্গলবার, বুধবার এবং সোমবার এই 4 দিনের যে কোনো একদিন আপনারা এই মন্ত্রটি 27 বার জপ করে আপনারা মন্ত্রটি মুখস্থ করে নেবেন। এই মন্ত্রটি আপনারা 4 দিনে মুখস্থ করবেন, যেমন বুধবার, মঙ্গলবার, শনিবার ও সোমবার। এই 4 দিনের মধ্যে আপনারা মন্ত্রটি মুখস্থ করে এই মন্ত্র বিধি নিয়ম কিভাবে কাজ করবেন এটি করতে হলে আপনার হাতের 20টা আঙ্গুল আছে এবং পায়ের 20টি আঙ্গুল আছে। এই হাতের 10টি এবং পায়ের 10টি 20টি আঙ্গুলকে এই যে এটি বলা হয় আষ্টে বা আষ্ট, এটিকে ব্লেড বা কোনো কিছু দ্বারা, যেমন আমি আপনাদেরকে বোঝানোর মতো এখন কিছু যাই হোক পাচ্ছি, এই যেমন ধরেন এইটি ব্লেড এইভাবে দেখতে করে দিলেন যে ময়লাটা হবে এই হাতে পায়ের আঙ্গুলের 20টি আঙ্গুলের ময়লা নিতে হবে এবং 19টা আঙ্গুলের, যদি ছেলে হন, ছেলে যদি কোনো মেয়েকে করতে চান তাহলে ডান হাতের 19টা আঙ্গুলের 3 ফোঁটা রক্ত দিতে হবে। আর যদি কোনো মেয়ে ছেলেকে করতে চান তাহলে বাম হাতের 19টা আঙ্গুলের 3 ফোঁটা রক্ত দিতে হবে এবং 1 থেকে 3 জোড়া মনা মণি দিতে হবে। দিয়ে এই মন্ত্রটি আপনারা এবং এর সাথে কিছুটা চিনি নেবেন, চিনি নিয়ে এক জায়গায় করবেন। 3টা দ্রব্য, হাতে পায়ের 20টি আঙ্গুলের ময়লা এবং 3 ফোঁটা রক্ত এবং কিছুটা চিনি এক জায়গায় নিয়ে 3টি দ্রব্য এক জায়গায় করে উক্ত মন্ত্রটি আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে এই 3টি দ্রব্যের পরে আপনারা 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে এই দ্রব্যগুলো মিশ্রণ করে আপনারা যদি নারী পুরুষকে করতে চান পুরুষকে খাইয়ে দিবেন এবং পুরুষ যদি নারীকে করতে চান তাহলে ওই নারীকে খাইয়ে দিবেন। দেওয়াতে কিন্তু সে রাজমোহিনী বশীকরণ হয়ে যাবে আর তাকে আপনি যা বলবেন তাই করবে, তাই শুনবে। তো এগুলো বিদ্যা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না, করলে নিজের ক্ষতি হতে পারে। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন।
যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে নিতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।